দেবাশিসজিকে কোচিং চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পার্শ্ব শিক্ষকদের অনশন কর্মসূচি নিয়ে প্রবল চাপে রাজ্য সরকার, কাজে যোগ দিতে আহ্বান করলেন শিক্ষামন্ত্রী। ভিডিওটি বিস্তারিতভাবে দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং অল নোটিফিকেশান অন করে নাও এবং ভিডিওটি বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করো। চলো দেখিনি আজকে ভিডিওতে বিস্তারিতভাবে কী বলা হয়েছে। আন্দোলনরত পার্শ্ব শিক্ষকদের সুস্থ থেকে কাজে যোগ দিতে আহ্বান জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের টুইট বার্তা, বিভ্রান্তি না ছড়িয়ে কাজে ফিরুন, সুস্থ থাকুন। পার্শ্ব শিক্ষকদের অনশন আজ নিয়ে 9 দিনে পড়ল। অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন অনশনকারী, অনেকেই হাসপাতালে ভর্তি আছেন। অনশন মঞ্চে তাপস বর নামে এক শিক্ষকের ব্রেন স্ট্রোক হয়। কয়েকদিন আগেই মৃত্যু হয় রেবতী রাউত নামে একজন শিক্ষিকার। সময় যত যাচ্ছে অনশন মঞ্চে অসুস্থতার সংখ্যা ক্রমশ বাড়ছে। শিক্ষকদের এই অনশন কর্মসূচি নিয়ে রীতিমতো অস্বস্তিতে রাজ্য সরকার। গোটা বিষয়টি নিয়ে শাসক শিবিরে কোণঠাসা করতে তৎপর বিরোধীরা। এই পরিস্থিতির মধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষকদের সুস্থ থেকে কাজে ফেরার আহ্বান জানালেন। তার কথায় পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি সহ বেশ কিছু দাবি সমাধান আগেই করা হয়েছে। কেন্দ্র থেকে কোনো নির্দিষ্ট অর্থ বরাদ্দ করা হচ্ছে না। সামগ্রিক বরাদ্দের মধ্যে থেকেই বরাদ্দের অংশ থেকে ভাতা সহ বিষয়গুলোকে দেখা হচ্ছে। বিভ্রান্তি না ছড়িয়ে কাজে ফিরুন, সুস্থ থাকুন। তো আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেট নিয়ে নেক্সট ভিডিওতে ফিরে আসছি।